তো দেখো বন্ধুরা, যে আম নিয়ে বসে পড়ছি। তো আজকে তোমাদের সাথে একটা আম দিয়ে আচার রেসিপি শেয়ার করব। দুর্দান্ত একটা আচার রেসিপি, যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারবে। বুয়া বলো, খিচুড়ি বলো, পোলাও বলো, আবার সালাদ, রুটি, যে কোনো কিছুর সাথে তোমরা এই আচারটা খেতে পারবে। দেখো আমি এখানে আমগুলা বেসিনে রেখে দিলাম, সুন্দর করে ধুয়ে নিব কসলি কসলে, কারণ আমি আমের খোসা সহ আমের আচারটা বানাবো। এজন্য যেহেতু খোসাটা ইউজ করবো, এজন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। আর খোসা ইউজ করলে আমে জানো তো প্রচুর পরিমাণে কষ থাকে, তো ওটা স্টেপ বাই স্টেপ ভিডিওর সাথে থাকলে দেখতেই পারবে। আর এই আচারটা মেনলি একটু ঝামেলারই, তো তোমরা দেখলে ভিডিওটা বুঝতে পারবে। তো এই যে দেখো, যাই হোক, এদিকে আমি আমগুলা কেটে নিচ্ছি। আর আমে না আটি হয়ে গেছিলো, আর আটি হলে আম কাটতে একটু বিরক্ত করেই লাগে। তো এই যে দেখো, ছোট ছোট পিস করে কিন্তু আমি আমগুলা কাটছি। যত ছোট পিস করা যায় ততটাই ভালো, যেহেতু এটা লেটকা আচার হবে। তো নেক্সট হচ্ছে, এখানে আমি একটা সেনি নিয়ে নিছি। তারপরে সেনিতে আমগুলো আমি ঢেলে দিলাম। আমগুলা কিন্তু আমি ধুই নাই, তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিলাম। তো এই যে দেখো, তারপরে আমি এখানে লবণ, তারপরে মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, এই 3টা মশলা দিব। দিয়ে আমটা আমি মনে করো ভালোভাবে মেখে চেখে নিব। মেখে তারপরে আমটা আমি রেখে দিব সারা রাত, এইভাবে মশলা মেখে রেখে দিব। তারপরে নেক্সট ডে মর্নিং আমি আচারটা বানাবো। এটা একটু প্রসেসিংওয়ালা আচার, 2-3 দিন লাগিয়ে আচারটা বানাতে হয়, কারণ আচারটা তুমি যতটা সময় নিয়ে করবে ততটা আচারটা টেস্টি হবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার আমটা মশলা মাখানো হয়ে গেছে। তো এখন এই কড়াইটাতে সুন্দর করে রেখে দিব। তারপর অন্য একটা বাটি অথবা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে সারা রাত রেখে দিব। এই যে দেখো, তো এভাবে ঢেকে রেখে দিব। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো এখানে আমি মশলা রেডি করে নিব, এই জন্য এগুলো নিয়ে নিছি। এখানে সরিষা, পাঁচফোড়ন আর শুকনো মরিচ ছিল। তো এগুলো এই যে আমি বেটে নিয়েছি সুন্দরভাবে। আর এই যে দেখো, বাটার পরে অবস্থা। তো এখন হলো, আমি যে আমগুলা মেখে রাখছিলাম ওইগুলো এখন এই যে দেখো এই অবস্থা, মানে এরকম কন্ডিশনে আছে। তো এখন আমি এগুলারে কি করব বলো তো, এগুলারে আমি এখন কষতে কষলে সুন্দরভাবে মশলাটা ধুয়ে নিব। কারণ মশলাটা আমি এখানে ধোয়ার জন্য, মানে কষটা বের হওয়ার জন্য এই দিয়েছিলাম মেনলি। তো এটা কোনো কাজেই দিবে না, আর এই মশলাটাতে পুরো মানে তিতোই লাগবে। এজন্য আমি আমটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর মশলাটা দেওয়ার আরেকটা উপকারিতা হলো যে আমটা একটু নরম নরম হয়ে গেছে, যেহেতু আমি লেটকা আচার করবো এজন্য। নেক্সট হচ্ছে, এখানে দেখো একটা কড়াইতে আমি আধা কেজির মতো তেল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে মেইন বানানোটা, স্টেপ বাই স্টেপ ফলো করো, ভিডিওর সাথেই থাকো। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পাঁচফোড়ন, তারপরে 10-12টার মতো রসুনের কোয়া দিয়ে সুন্দরভাবে তেলটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর দেখো, তেলটা কিন্তু একদম গরম হয়ে যাওয়ার এ পর্যায়ে আমি দেখো আদা রসুন বাটা, বেটে রাখা সরিষা, সবগুলা মানে বাটা মশলা এখানে আমি দিয়ে দিলাম। এই যে মশলাটা সবটা দেওয়ার পরে দেখো, মশলাটা ভালোভাবে কষিয়ে একদম তেলটা উপরে উঠে গেছে। তো এখন দেখো, সবগুলো আম দিয়ে নাড়াচাড়া করে নিব। আমের আচার, যে কোনো আচারই বলো, যত নাড়াচাড়া হয় আচারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তুমি আচার একদম চুপচাপ বসে রেখে দিবে চুলাতে, মনে করো নিজেদের লেগে যাওয়ার চান্স থাকে, আবার ওরকম টেস্টও আসে না। যতটা নাড়াচাড়া করা যায় ততটাই আচার ভালো হয়। তো নেক্সট হচ্ছে, এখানে দেখো আমি এই যে আমটা একটু নরম হয়ে যাওয়ার পরে চিনি দিলাম পরিমাণ মতো, মানে মিষ্টি, তারপরে ঝাল দিলাম মানে মরিচ ফাঁকি, তারপরে পরিমাণ মতো লবণ আর গুঁড়ো করা পাঁচফোড়নটাও দিয়ে সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করে একদম আচারটা নরম হয়ে গেছে। তো এইভাবে আজকে এই নাড়াচাড়া করে আমি এখন এটা রেখে দেবো ঢেকে। তারপরে আবার নেক্সট ডে মর্নিং আমি এটা ধরবো। তো দেখো বন্ধুরা, এটা নেক্সট ডে মর্নিং এভাবে আমি 2-3 দিন করে জাল দিয়েছি, মানে 2-3 দিন মানে কম হইব, 5-6 দিনের মতন মনে হয় আচারটা এরকম জাল হয়েছে। আর কালারটা দেখে অবশ্য বুঝতে পারতেছো যে এটা কতটা জাল হইলে এরকম কালার আসে আচারের। একদম পুরো মনে করে এটা দেখুন, যে কোনো জিনিস খাওয়া যাবে, কতটা টেস্টি দেখলে বোঝা যায়। তো যাই হোক, এই যে দেখো, এখন একটা এয়ারটাইট কন্টেনারে আমি আচারটা রেখে দিব। এভাবে আচারটা তোমরা 6 মাস নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবে। যে কোনো কিছুর সাথে তোমরা আচারটা একবার বানিয়ে খেয়ে দেখো, এতটা টেস্টি লাগে। আর যেহেতু এখন আমের সিজন, তো এভাবে আচার বানিয়ে তোমরাও রেখে দিতে পারো ফ্রিজে। নর্মাল ফ্রিজে 6 মাসের বেশিও থাকে, অনেক সময় দেখা যায় 6 মাসও থাকে। তো মাঝে মাঝে যদি আচার বের করে রোদে দাও তাহলে 1 বছরের কাছাকাছিও যায়। তো আমাদের তো এতদিন যাবে না, আমাদের মানে 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তো আরও বেশি বানানো উচিত ছিল। আর যেহেতু আমার ছোটো মেয়ে আছে, ও এমনি আচার লাভার, ও একটু পরপরই বের করে খায়। যেহেতু এটা টক মিষ্টি আচার, খেতে খুবই দারুণ হয়। তো এই যে দেখো, আমার আচারটা বয়মে নেওয়া হয়ে গেছে। তো আমি সুন্দরভাবে জারটা মুছে নিচ্ছি, কারণ একটু তেল সাইডে ছুটে পড়ে গেছিলো।
তো এই যে এখন এই যে মুখ কাটে আটকে নর্মাল ফ্রিজে রেখে দিব, একদম অনায়াসে 6 মাস খাওয়া যাবে আরামে। তো আমার আচার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর একবার বানিয়ে ট্রাই করে দেখো।